আমরা এই 1500 টাকা পাওয়ার জন্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করিনি। আজকে আপনি বলুন, আমার মেয়েকে যদি বাড়িতে পড়াশোনা করতে দিয়ে একটা টিউশন মাস্টার দিয়ে মাসে 2000 টাকা 3000 টাকা চেয়ে বসে থাকে। আমি নতুন যারা ভোটার আছে দেখবেন, মমতা ব্যানার্জি সরকারে আসার পর চাকরি আছে পশ্চিমবাংলায় ভাই। প্রাইমারি টেট 2012 সালে হয়েছিল, তারপরে নতুন করে হয়েছে। যে মমতা ব্যানার্জি মুসলমানদের ভোট নিয়ে মুখ্যমন্ত্রী হয়, সেই মমতা ব্যানার্জি মাদ্রাসাতে রিক্রুটমেন্ট করেছে, মাদ্রাসাগুলো ডেভেলপমেন্ট করেছে। আজকে বেকার ছেলে যারা, আমরাও আশা করেছিলাম যে মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় আসে আমরা ভেবেছিলাম বাংলায় চাকরি হবে, ছোট ছোট শিল্প হবে, মধ্যবিত্ত শিল্প হবে, বড় বড় কলকারখানা হবে, ভেবেছিলাম তো। হয়েছে? কিচ্ছু হয়নি। বাংলাটাকে শেষ করে দিয়েছে, ঋণে জর্জরিত করে দিয়েছে। আমরা এই 1500 টাকা পাওয়ার জন্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করিনি। আজকে আপনি বলুন, আমার মেয়েকে যদি বাড়িতে পড়াশোনা করতে দিয়ে একটা টিউশন মাস্টার দিয়ে মাসে 2000 টাকা 3000 টাকা চেয়ে বসে থাকে। মমতা ব্যানার্জির কাছে এই ধরনের 1500 টাকা চাই না। মমতা ব্যানার্জির কাছে এই পশ্চিমবাংলায় শিল্প চেয়েছিলাম, কলকারখানা চেয়েছিলাম, ঠিক আছে, কর্মসংস্থান চেয়েছিলাম, চাকরিটা চেয়েছিলাম। যে বেকার ছেলেরা পড়াশোনা করেছে, অনেক পয়সা খরচ করেছে, তাদের যোগ্যতা নিয়ে বসে আছে, ফলে মমতা ব্যানার্জি রিক্রুটমেন্ট করুক, কর্মসংস্থান দিক। ফলে আমি ইয়াং জেনারেশনকে সেটা বলবো যে আপনারা হুমায়ুন সাহেবের পাশে থাকুন, আপনাদের যে দাবি সেই দাবিগুলো আমরা মেনে নেব। মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার কত টাকা দিচ্ছে? 1500 নাকি? আমাদের নেতা তো বলেছে 3000 দেবো, বলেনি? ফলে আমাদেরকে একবার সুযোগ দিক না। সুযোগ তো এই পশ্চিমবাংলায় কংগ্রেস পেয়েছে, সিপিএম পেয়েছে, আমাদের দলকে একটু সুযোগ দিক। যদি আমাদের নেতা সঠিকভাবে কাজ না করে পরে ফেলে দেবে, তাই না? একটিবার সুযোগ দিক না, দেখে নেবে মমতা ব্যানার্জির শাসন ব্যবস্থার সঙ্গে আমাদের নেতার শাসন ব্যবস্থা টু দ্য ডিফারেন্স।